10 তারিখে উড়িয়েছিলাম 11 ঘন্টা 14 মিনিট করে উড়িয়েছে। 11 ঘন্টা 14 মিনিট করে আর পায়রা 24 তারিখে উড়িয়েছিলাম 11 ঘন্টা 43 মিনিট করে উড়িয়েছে, কিন্তু ওই দিনে খেলাটা কুয়াশার জন্য ক্যান্সেল হয়ে গেছে। আমরা রকস্টার পিজে একটা আলতা লাগানো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এগুলো সব ওড়ানো পায়রা, টুর্নামেন্ট ওড়ানো পায়রা। টুর্নামেন্টে খেলেছে। 5টা নর পায়রা আছে ওখানে, 4টে মাদি পায়রা আছে। টুর্নামেন্টে আমি এবছর শীতে খেলেছিলাম 4টে খেলা। 4টে খেলার ভিতরে 3টে প্রাইজ হয়েছে, 4টে প্রাইজ হয়েছে, 3টে থার্ড প্রাইজ হয়েছে, একটা চতুর্থ প্রাইজ হয়েছে। প্রাইজগুলো পাইনি। 25 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আমাদের, হয়তো তখন পেয়ে যাবো প্রাইজগুলো আমি হাতে। সেই সব পায়রাগুলো বিক্রি করবো। 7-8খানা ওড়ানো পায়রা আছে, আর 2-4টে এক্সট্রা আছে। টোটাল 11-12টার মতো পায়রা আছে ওড়ানোর। কিছু পায়রা বিক্রি হয়ে গেছে। এই এক পেয়ার কালাঙ্কা। 10টা পালক যখন পরিষ্কার ফ্রেশ না থাকবে পায়রার, সে পায়রা কিন্তু টুর্নামেন্টে গিয়ে ভালো ওরান দিতে পারবে না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে এসেছি এক দাদার বাড়িতে পায়রার সেট আপে। তো এখানে সব উড়ানোর পায়রা আছে। মানে আমি আগে দেখিয়েছি শৌখিন পায়রা, আমার চ্যানেলে অনেক শৌখিন পায়রা দেখিয়েছি। তো এখানে আমি দেখাবো আজকে কিছু ওড়ানোর পায়রা, যেগুলো বাজিতে মানে বাজি খেলা হয় যেসব পায়রা নিয়ে। আর এইসব পায়রা তোমরা দেখতে পাচ্ছ 7 থেকে 8 ঘন্টা পায়রাগুলো ওড়ে। আর বন্ধুরা, এখানে তোমাদের যে পাখি মানে পায়রাগুলো দেখাবো, কিছু কিছু পায়রা বিক্রির জন্য আছে। যদি কেউ বিক্রি মানে পায়রা মানে শখ করো আর কি, পায়রা যারা উড়াও, তারা যদি মানে পায়রা কিনতে চাও, তা অবশ্যই যে দাদার আমি বাড়িতে এসেছি, দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনে আমি দেখিয়ে দেবো। তা তোমরা সেখান থেকে মানে ওখান থেকে আপনারা পায়রাগুলো কিনতেও পারবেন। তার আগে পায়রাগুলো তোমাদের দেখিয়ে দেবো তো কী কী পায়রা আছে। তো দাদা, এটা পায়রাটার নাম কি আছে? এটা কালাঙ্কা পেয়ার আছে একটা। কালাঙ্কা পেয়ার। তো দেখো বন্ধুরা, পায়রার কোয়ালিটিগুলো দেখে নাও। আর এইগুলো সব ওড়ানোর পায়রা আছে, এগুলো মানে বাজি খেলার পায়রা। এখানে যে পায়রাগুলো রয়েছে আমার, সব জোড়ার পায়রাগুলো এখানে রয়েছে। এখানে একটা কালাঙ্কা পেয়ার আছে, আর এখানে একটা কালো রেগদার পেয়ার আছে, সবুজ রেগদার। এখানে আর একটা পেয়ার আছে কালো। এই পেয়ারটা দেখি একটু। সব ধারি পায়রা, যে ডিম রয়েছে এখানে। তারপরে ধরে দেখাচ্ছি। এখানে একটা রয়েছে কালাঙ্কা পেয়ার, বাচ্চা আছে সাথে। আর এখানে ভালো আসবে না। তারপরে এখানে এখানে একটা ফুলশিরা পেয়ার আছে এদিকটায়। সব পায়রা ঘরেই রয়েছে। এখানে আর একটা কালাঙ্কা পেয়ার আছে। কালাঙ্কা পায়রা বেশি শখ করি, আর ফুলশিরা পায়রা। এখানে একটা কালাঙ্কা পায়রা আছে। এখানে আছে আর একটা পেয়ার, লাল চোখের নর আছে, কালাঙ্কা মাদা আছে। এইগুলো সব এখন মানে ডিম পারবে? সব ডিম আছে, এগুলো সব ডিম নিয়ে বসে আছে পায়রাগুলো। সব পেটের তলায় ডিম আছে পায়রার। ডিম নিয়ে বসে আছে। দাদা, মানে এখানে এই পায়রাগুলো তোমরা যে দেখাচ্ছ, মানে তুমি যে দেখাচ্ছ, এই পায়রাগুলো কিছু বিক্রি হবে তো? এই পায়রাগুলো বিক্রি নেই। এই পায়রাগুলো আমার বাড়ির সব ধারি পায়রা। এদের যেগুলো বাচ্চা টুর্নামেন্টে উড়িয়েছি কিছু পায়রা শীতে, পায়রাগুলো আমি কিছু পায়রা বিক্রি করবো। আমার খুব অসুবিধা হচ্ছে পায়রাগুলো রাখতে, পায়রা অনেক বেড়ে গেছে। তো ওড়ানো পায়রা কিছু বিক্রি করবো, ধারি পায়রা বিক্রি নেই। আচ্ছা, ধাড়ি পায়রা বিক্রি হবে না, শুধু ওড়ানোর মানে ওড়ানোর পায়রা, এদের এই বাচ্চা যেগুলো উড়িয়েছি শীতে, সেই সব পায়রাগুলো বিক্রি করবো। 7-8খানা ওড়ানো পায়রা আছে, আর 2-4টে এক্সট্রা আছে। টোটাল 11-12টার মতো পায়রা আছে ওড়ানোর। কিছু পায়রা বিক্রি হয়ে গেছে। আর সবাইগুলো কালাঙ্কা পায়রাই আছে? কালাঙ্কা পায়রা আছে, কিছু কালডোমা আছে, রেগদার পায়রা কিছু আছে কালো, যেগুলো উপরে দেখিয়েছি। আচ্ছা, এই আর একটা পেয়ার, এও আমার বাড়িরই বাচ্চা। এখানে কিছু কিছু জোড়া যেগুলো আমার বাড়িরই বাচ্চা ধারি করা আছে। এটা মানে আপনার বাড়িরই বাচ্চা আছে? হ্যাঁ, এই নর পায়রাটা আমার বাড়ির বাচ্চা আছে, আর এই মাদা পায়রাটা আমার একটা দাদা কালেকশন করে দিয়েছে আমাকে। তার এখানেই বাড়ি। তোমার দেখাতে পারো যে অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা মানে পায়রা ছেলে আর মেয়ে কিভাবে বয়ে যায়, তো তুমি যদি একটু দেখাতে পারো। আমি দেখাচ্ছি দুই একটা পায়রা। হ্যাঁ, তো দাদা দেখাচ্ছে কিভাবে তোমরা ছেলে পায়রা মেয়ে পায়রা কিভাবে বুঝতে পারবে। তো এই একটা পায়রা ধরা হলো। হ্যাঁ, তো এই দুটো পায়রা ধরে নিয়েছে। এবার বলো একটুখানি যে ছেলে মেয়ে কিভাবে বুঝবে। দুটো পায়রাই আমার জোড়া। হ্যাঁ, এই দুটো জোড়া পায়রা আমার। হ্যাঁ, কালাঙ্কা মাদি পায়রা আছে, এটা নর পায়রা আছে ফুলশিরা। আচ্ছা। এই হচ্ছে নর পায়রাটা।
ছেলে মেয়ে পায়রা মেইন ব্যাপার হচ্ছে ছেলে পায়রাটা বোঝা যায়, ছেলে পায়রা একটু চেহারা একটু হালকা বড় থাকে মেয়ে পায়রা থেকে। আচ্ছা আর কিছু কিছু ছেলে পায়রা আছে ধাড়ি হয়ে গেলে নাকের এই জায়গাটা একটু মোটা হয়ে থাকে, আচ্ছা, ওই জায়গাটা একটু মোটা এই জায়গা একটু মোটা হয়ে যায় ধাড়ি হলে। হ্যাঁ মাদি পায়রারও দু একটা এখানে মোটা হয়, কিন্তু বোঝা যায় ছেলে পায়রা মেয়ে পায়রা বোঝা যায়। আস্তে আস্তে বড় হয়ে গেলে পায়রাগুলো ছেলে পায়রাগুলো যখন ডাকে, যেরকম ডাকছে ছেলে পায়রা, বোঝা যায়। আচ্ছা আচ্ছা। আর আর মানে পিছনে যেটা যে অনেকে পায়ু দ্বারা হাত দিয়ে অনেকে বোঝার চেষ্টা করে যে ওটা আচ্ছা, ওটা ওটা করা পিছনে যায় তো? পিছনে যেটা বলছে জোরকাঠির কথা যেটা বলছে, জোরকাঠি দিয়ে অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। কিছু কিছু পায়রা আছে মেয়ে পায়রা, কিন্তু তাদের জোরকাঠি একদম মানে বন্ধ থাকে, খুব জায়গা খুব শর্ট থাকে। আবার কিছু ছেলে পায়রা আছে যাদের জোরকাঠি পুরো ফাঁকা থাকে, সেভাবে বোঝা যায় না। আচ্ছা। ওগুলো আস্তে আস্তে যারা পুষবে পায়রা ওরা নিজেরাই বুঝে যাবে, ছোটবেলা থেকে বুঝে আর যাবে। দাদা চোখের পায়রা বলে যে এইটার যেমন চোখ আমি লাল দেখতে পাচ্ছি অনেক, মানে চোখের পায়রা কিভাবে চেনা যায় যে চোখের পায়রা বলতে, এখানে তো আমার কাছে চোখের পায়রা আমি পুষি না। চোখের পায়রা বলতে এই লালের ভিতরে পুরো কালো দানা থাকবে, আচ্ছা একদম কালো ডিপ কালো দানা থাকবে। ডিপ কালোর ভিতরে আবার হলুদ রঙের একটা রিং থাকে, ওইটাই বলে চোখের পায়রা? ওটাই চোখের পায়রা। কিন্তু আমার এখানে নেই সে কালো দানা পায়রা, যে চোখের পায়রা যেটাকে বলে। আমি সেরকম পায়রা পুষি না। আমি তাও কিছু পায়রা আমার ধাড়ি পায়রা শখ করাচ্ছে। এই একটা নর পায়রা ফুলসিরা, হুম এই একটা মাদি পায়রা আমার বাড়িরই বাচ্চা। এটা শীতেও টুর্নামেন্টে ওড়ানো আছে পায়রাটা, 4 সপ্তাহ জোড়া বসিয়েছি। আচ্ছা, তোমার পায়রা কতক্ষণ ওড়ে মানে এই টুর্নামেন্টে আমি 11 পায়রা উড়িয়েছিলাম, হুম, তাই 11 ঘন্টা 9 মিনিট করে উড়েছে। 11 ঘন্টা 9 মিনিট পায়রা উড়েছে? 10টা পায়রা উড়িয়েছিলাম, 10টা পায়রা একই ওরান দিয়েছে। এটাও ছিল, আরো কিছু পায়রা দেখাচ্ছি। এই একটা যেরকম কালো পায়রা জোড়ায় বসে, এও ছিল ওখানে। মানে এ ওই এই যে এই পায়রাটা, আচ্ছা, এ ওড়ানোর পায়রা ছিল? এই আলতা লাগানো আছে, স্টাম্প দেওয়া আছে, মানে ঘরের এই বাচ্চা। আরো কিছু পায়রা আছে, সেই পায়রাগুলো আমি দেখাবো। তারপরে আমি এটা 3 তারিখে কথা বলছি, 10 তারিখে উড়িয়েছিলাম 11 ঘন্টা 14 মিনিট করে উড়িয়েছে। 11 ঘন্টা 14 মিনিট করে আর পায়রা উড়েছে? 24 তারিখে উড়িয়েছিলাম 11 ঘন্টা 43 মিনিট করে উড়িয়েছে। কিন্তু ওই দিনে খেলাটা কুয়াশার জন্য ক্যান্সেল হয়ে গেছে। আমরা রকস্টার পিজন ক্লাবে খেলি সামনে করে। আচ্ছা আচ্ছা। আর 31 তারিখে একটা খেলা খেলেছিলাম, ওটাও 11 ঘন্টা 20 মিনিট করে উড়েছে। তা সেখানে আমার টোটাল 4টে প্রাইজ হয়েছে। আমার 3টে থার্ড প্রাইজ হয়েছে, আর একটা চতুর্থ প্রাইজ হয়েছে। এই শীতে টোটাল 4টে প্রাইজ হয়েছে। আর গরমেও খেলেছিলাম 7 পায়রা খেলা, সেখানেও আমার একটা প্রাইজ হয়েছে, 8 নম্বর প্রাইজ। ওটা অল বেঙ্গলে ছিল। এগুলো এগুলো অল বেঙ্গলে। এই আরেকটা পেয়ার আমি দেখাচ্ছি এখান থেকে। আমি ধারি পেয়ারগুলো একটু এখনো বাচ্চাদের ওরাইনি। পায়রাটা একটা ডিম দিয়েছে, নতুন পেয়ার বেঁধেছি, কালাঙ্কা পেয়ার। মাদিটা ডিম দিয়েছে একটা ডিমে, যেখানে একটা ডিম দিয়েছে ওর ঘর, ওখানে একটা ডিম রয়েছে। যেদিন পায়রাটাকে আমি ছেড়ে দিচ্ছি, ঘাটাঘাটি করবো না, যে একটা ডিম দিয়ে রয়েছে এখানে। নর পায়রাটাকে দেখাচ্ছি, এই যে নর পায়রাটা। মানে এই যে এটা মাদি আছে, এটা নর আছে, তাই তো? মানে এটা এটা মেল আছে, ওটা ফিমেল আছে? হ্যাঁ, ওটা ফিমেল আছে, এই পায়রাটা মেল আছে। আচ্ছা আমার একটা দাদা, ওর কাছ থেকেই সব, ওই আমাকে পায়রা কালেকশন করেছে। ওর বাড়িরই পায়রা সব এগুলো, বাইরের পায়রা নেই। ও আচ্ছা। যত পায়রা আছে এখানে ম্যাক্সিমাম পায়রা আমার দাদার কাছ থেকে আনা আছে, আমাদের এখানেই থাকে লোক কাছাকাছি। এই পেয়ার ও আমাকে দিয়েছে। এখানে আরেকটা পেয়ার যেটা প্রথমে দেখানো হয়েছে, এই পেয়ারটা আমি একবার শখ করাই। আরেকটা পেয়ার, এই যে কালাঙ্কা নর। আচ্ছা এই একটা কালাঙ্কা নর পায়রা, এও দাদার কাছ থেকে এনেছি। নতুন জোড়া বিয়েদেশি, 2টো বাচ্চা হয়েছে। গরমে ওড়ানোর জন্য সবই বাচ্চাগুলো হয়েছে। কিছু বাচ্চা রাখা আছে ওদিকে, ওগুলো পট টানবো 2-1 দিনে। দারুণ পায়রা। মাদিটাকে আমি দেখাচ্ছি। এই মাদি পায়রাটা আমার ঘরেরই বাচ্চা, এটা ঘরের বাচ্চা আছে? এটা ঘরেরই বাচ্চা, এখন ধাড়ি হয়েছে, জোড়াই দিয়েছি। মাদি পায়রা, দারুণ দারুণ। এই যেখানে একটা ট্যাগ লাগানো আছে আমার। এখন তো ট্যাগ লাগাচ্ছি না, আগে কিছু কিছু পায়রা ট্যাগ লাগিয়েছিলাম। মানে এগুলো ওড়ানোর জন্য? আচ্ছা, এগুলোর এই নাম্বার যে আছে? 20 নাম্বার আমার নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এই যে 20 নাম্বার ট্যাগ আছে এটা। আচ্ছা আচ্ছা। মানে এইগুলো মানে যখন পায়রা ওড়ানোর যখন কম্পিটিশন হয় তখন এরকম ট্যাগ নাম্বার দিয়ে দিয়ে এই ট্যাগগুলো ছোটোবেলায় পড়াতে হয়, যখন পায়রা যখন ছোট থাকে? 7 দিন 8 দিন বয়স থাকে তখন পড়াতে হয়। পরে পরে পড়ালে ট্যাগগুলো আর বেরোবে না, হ্যাঁ হ্যাঁ। যার জন্য পায়রাগুলো হারিয়ে গেলেও বোঝা যায়। এটা পাখির ক্ষেত্রে হয়, ট্যাগগুলো থেকে যায়। এই একটা যেরকম আমার বাড়ির বাচ্চা, এই যে কালো পায়রা, ট্যাগ লাগানো আছে এই পায়রাটা, নর পায়রাটা। পায়ে রিং লাগানো আছে। হুম। আচ্ছা, আর আর কিছু পায়রা শখ করাচ্ছি আমি। সব ডিম নিয়ে বসে আছে, আমি আরও এক জোড়া পায়রা শখ করাচ্ছি। সব পায়রা শখ করাবো, ধারি পায়রাগুলো। তো দেখো দাদার কাছে কত দারুণ দারুণ পায়রা আছে। এই একটা পেয়ার, হ্যাঁ, ও পুরো সাদা, দারুণ। আমি একবার দেখাচ্ছি নটটা। দারুণ পায়রা। এই পায়রাটা আমার বাড়িতে রয়েছে 5-6 বছর ধরে রয়েছে কম করে। এরই বাচ্চা, এখানে যে মাদি পায়রা দেখিয়েছি আচ্ছা, ট্যাগ লাগানো, এরই বাচ্চাই। হ্যাঁ, এরই বাচ্চা ওই মাদি পায়রাটা রয়েছে।
এই যে ট্যাগ লাগানো তাই তো, মানে জোড়ায় বসানো আছে। ওড়ানোর। আচ্ছা দাদা, পায়রাটাকে এভাবে দেখাতে পারবো না, পাঞ্জাটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দারুণ দারুণ। পুরো বন্ধ লেজের পায়রা আছে। আমি পায়রা ভিডিও করি না মোবাইলে, ফেসবুকে আমি বেশি একটা পায়রা ভিডিও দিই না। এই মাদিটা একবার দেখাচ্ছি। দারুণ দারুণ। মাদিটা 2 দশক হয়েছে, এটাও বাড়ির বাচ্চা আছে। জোড়ায় বসিয়েছি ফার্স্ট টাইম, ও আচ্ছা, জোড়ায় বসিয়েছি। একটা দুটো বাচ্চা নিয়েছি ওখানে, দুটো বাচ্চা নিয়ে আছে, আবার ডিম দিয়েছে পায়রাটা। দারুণ। এই একটা জোড়া কালাঙ্কা পায়রা আমি শখ করি। আরেক পেয়ার কালাঙ্কা দেখাচ্ছি। এই এক পেয়ার কালাঙ্কা। এগুলো করে কালাঙ্কা পেয়ার তাই তো? হ্যাঁ এগুলো কালাঙ্কা, এগুলো আমি দেখাচ্ছি। এই একটা পায়রা, এই নর পায়রাটা, এটাও আমার বাড়ির বাচ্চা, এটাকেও ধারি করা হয়েছে। বাবাটা নেই, মাটাও নেই। বাবাটা মরে গেছে, মাটা আমার কাছ থেকে হারিয়ে যায়, ডানা কাটা নিয়ে পায়রাটা চলে যায়। বাচ্চাটাকে আমি রেখে দিয়েছিলাম। দারুণ। দানা কাটা আছে। এই যে আচ্ছা, ছেড়ে দেখাচ্ছি পায়রাটাকে। ডিম দেবে পায়রাটা, মাদি পায়রাটাকে ধরছি না, ও ডিম দেবে পায়রাটা। হ্যাঁ এখানে আর একটা পায়রা দেখাচ্ছি, কালাঙ্কা পায়রা। আমার বাড়ির আমার সব থেকে পছন্দের এই পায়রাটাকে আমি বেশি একটা ধরাধরি করি না। এই কালাঙ্কা, এই নর পায়রাটা, এই যে নর পায়রাটা আমার খুবই পছন্দের পায়রা। দারুণ দারুণ কোয়ালিটি, খুব দারুণ কোয়ালিটি আছে। জোড়া বেঁধেছি নতুন করে মাদি দিয়ে, আগে একটা অন্য মাদি ছিল। দারুণ। এর একটা বাচ্চা, এর বাচ্চা আমার কাছে অনেকগুলো আছে, আমি দেখাবো আস্তে আস্তে বাচ্চাগুলি। এই পায়রাটা আমার খুবই পছন্দের পায়রা, অনেক পুরনো আমার পায়রাটা। এই পায়রাটা আমার দাদা আমাকে কালেকশন করে দেয়। দারুণ পায়রা। একদম লেজ বাঁধানো রয়েছে পায়রাটার। এই যে পায়রাটার পাঞ্জা, পায়রাটা বডির লেন্থ খুব সুন্দর, বডির শেপ একদম দারুণ পায়রা। ছেড়ে দেখাচ্ছি পায়রাটাকে। এই যে মাদি পায়রাটা আমি একবার শক করাচ্ছি এখান থেকে, ডিমে রয়েছে মাদি পায়রা, আমি বের করে দেখানোর চেষ্টা করছি মাদি পায়রাটাকে। এই যে মাদি পায়রা, দারুণ। এই পায়রাটা আর এই পায়রাটা 2 বোন আছে। এই যে মাদি পায়রাটা, এটা 2 বোন আছে, সেম চেহারা আছে অনেকটাই। আচ্ছা, মানে একই মা বাবার বাচ্চা আছে? একই মা বাবার বাচ্চা আছে, 2 বোন আছে, আর ওখানে একটা ভাই আছে, ওই যে উপরে ডাকছে নটটা, দেখাচ্ছে একবার। 3টে এরা ভাই বোন আছে, একই পেয়ারের, অনেকটা সেম দেখতে আছে চেহারা। মানে এইগুলো মোটামুটি সবই, মোটামুটি এগুলো যদি ট্রেনিং দেওয়া যেত সব পায়রাই উঠবে তাই তো? এই সব পায়রাগুলোই আমার যে দাদার কাছ থেকে এনেছি, তার বাড়িতে ওড়ানো পায়রা আগের বছর গরমে, সেখান থেকে ওড়ানোর পরে আমি পায়রাগুলো আমার বাড়িতে নিয়ে এসে এবছর জোড়া বাঁধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু কিছু পায়রা যেমন এই নটটা এগুলো আমার বাড়ির। এই একটা নর বাড়ির, এই একটা পেয়ার দাদা দিয়েছে আমাকে, এই পেয়ারটাও দেখাই, এও ডিম দেবে। সবই ওর বাড়ির ওড়ানো পায়রা। ও আচ্ছা। ওড়ানো হয়ে গেল, পায়রাগুলো আমাকে দিয়ে দিয়েছে জোড়া বাঁধার জন্য। মানে এদের যখন বাচ্চা হবে তখন এরাও ভালো উঠবে তাই তো? এদের বাচ্চা আমি করিয়েছি, কিছু বাচ্চা আমি দেখাবো, যে পায়রাগুলো আমার সেটিং হয়ে গেছে, পর টানবো 2-1 দিনে গরমে ওড়ানোর জন্য। দারুণ দারুণ। হালকা চোখের পায়রা, অরেঞ্জ কালার চোখ। কালারগুলো সবই প্রায় সাদা, মানে বেশ ভালো লাগছে। সাদা পায়রাই মোটামুটি আমি পছন্দ করি। আচ্ছা। এই একটা পায়রা, এই পায়রাটাও খুব উড়ান রয়েছে ওর বাড়িতে, খুব ভালো উড়েছে গরমে পায়রাটা। তার সঙ্গে এটা ডিম পারবে তাই তো? এটা এই মাদি পায়রাটা ডিম পারবে, তাও আমি পায়রাটাকে দেখাচ্ছি। সবকটা পায়রা সব ট্যাগ লাগানো আছে? সব পায়রাই মোটামুটি ডিম দিয়ে দিয়েছে, কিছু কিছু পায়রা ডিম দেবে, জোড়া বসানো হয়েছে। দারুণ দারুণ। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রা কত সুন্দর সুন্দর কোয়ালিটি। তো এইগুলো মোটামুটি সবই মোটামুটি বাজি খেলার পায়রা আছে। তো দাদা দেখো কত সুন্দর ঘরটায়, কত সুন্দর ভালো মেনটেন করেছে পাখি ঘর। আর একটা জিনিস যেটা বলতে চাই পায়রার ক্ষেত্রে, আমি তো পায়রা বেশি একটা ভিডিও করি না, আমার অত আইডিয়া নেই, কিন্তু এই যে একটা জিনিস করেছে, যেটা এই যে প্ল্যাটফর্ম দিয়েছে নিচে, এই প্ল্যাটফর্ম দেওয়ার কারণে কি হয়, যখনই পায়রা জোড়ায় থাকে বা বাচ্চা খাওয়ায়, পায়রা পটিগুলো যখনই এখানে কাঠের উপর পড়ে থাকে, পায়রা পা দেয় এর উপরে, পায়ে লেগে যায়, তখন কিন্তু পায়রা আস্তে আস্তে শরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে, বিশেষ করে শীতকালের দিনে। যার কারণে আমি প্ল্যাটফর্ম নিজেই বানিয়েছি, সব প্রত্যেকটা খোপে প্ল্যাটফর্ম দেওয়া আছে। পটি করছে, পটিটা নিচে পড়ে যাচ্ছে, পরে আমি এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি যখন টাইম পাচ্ছি, কাজের কারণে হয় না এটা 15 দিনে বা 20 দিনে, যার জন্য পায়রাগুলো আমার প্রত্যেকটা পায়রা পরিষ্কার থাকছে, কোনো পায়রা নোংরা হচ্ছে না। আমি আরেকটা পায়রা দেখাচ্ছি, আরেকটা পেয়ার দেখাচ্ছি, ফুলশিরা পেয়ার। এই যে পায়রার পাঞ্জাগুলো পুরো পরিষ্কার, কোনো জায়গায় একটু নোংরা নেই। হ্যাঁ পরিষ্কার আছে পাঞ্জা। আরেকটা ফুলশিরা পেয়ার দেখাই আমি, দুটো ফুলশিরা পেয়ার দেখাবো। এই একটা ফুলশিরা পেয়ার,
হ্যাঁ দারুণ পেয়ার আছে। আর দেখো পায়রা পুরো পরিষ্কার পায়রা, একদম পুরো চকচক করছে, মনে হচ্ছে এই সান করে উঠেছে এমন অবস্থা, এমন মানে এই যে পায়রাটার পর কাটা আছে, এই যে পায়রাটা পাঞ্জা, পাঞ্জা দেখো বন্ধুরা, একটু পাঞ্জা নোংরা লেগে নেই, কোনো জায়গায় নোংরা নেই পায়রার পাঞ্জায়, কোনো জায়গায় নোংরা নেই। তো তোমরা চেষ্টা করবে যে যেরকম দাদা দেখালো এরকম এরকম টাইপের প্ল্যাটফর্ম বানাতে চেষ্টা করবেন, তাহলে পায়রাগুলো সুন্দর থাকবে, পায়রা কোনো নোংরা থাকবে না। এই যে পায়রাটাকে একবার দেখাচ্ছি, অনেক পুরনো পায়রা আমার বাড়ির। এই তো দাদার কাছে এবার একটু জিজ্ঞেস করবো যে দাদা তোমরা মানে পায়রাকে কিরম ভাবে কিরম কি খাওয়ালে পায়রা ভালো উড়ে ভালো দম দেয়, মানে ভালো পায়রা খাওয়ানোর ক্ষেত্রে পায়রাকে মেইন হচ্ছে, পায়রাকে ওড়াতে গেলে মেইন হচ্ছে খাবার দাবার দিতে হবে, আর ট্রিটমেন্ট ট্রেনিং যেগুলো আছে ওগুলো দিতে হবে প্রপারভাবে। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এখন মে মাসে পায়রা ওড়াবো, কিছু পায়রা আমি করেছি বাচ্চা পায়রা, যেগুলো পাশে ঘরে রাখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি পরে। আর কিছু বাচ্চা ঘরে আছে, পায়রাগুলোকে এখন আমি পট টানবো, মোটামুটি সেটিং হয়ে গেছে, বাড়ি চিনে গেছে, হালকা করে উড়িয়ে নিয়েছি, পট টানবো, পট টানার পরে যখন নতুন পালক হবে তারপরে পায়রাগুলোকে কৃমি করবো। আচ্ছা পর যেটা বলছো ওটা কি জিনিস, পর টানা মানে কি জিনিস? পর টানা বলতে যে পায়রাগুলো ওখানে 3 পর 4 পর 3টে 4টে করে পর ফেলেছে গোড়া থেকে, যেমন 1 পর 2 পর আছে পায়রার, হ্যাঁ পালক 3টে করে 4টে করে পালক ফেলেছে। ওদের তো বাদবাকি পালকগুলো না ফেলে দিলে 10টা পালক যখন পরিষ্কার ফ্রেশ না থাকবে পায়রার, সে পায়রা কিন্তু টুর্নামেন্টে গিয়ে ভালো রান দিতে পারবে না। যখনই পায়রার 1টা 2টো করে পালক থাকবে না এই পাশ থেকে দুপাশ থেকে, সেই পায়রা কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারবে না, আকাশে উঠতে পারবে না, ডানার ফাঁকা থেকে হাওয়া পাস হয়ে যাবে, যার জন্য পায়রা বেশিক্ষণ দম করে আসতে পারবে না। সেই জন্য পায়রার পর ফেলে দিলে কী হয়, যখনই 10টা করে 20টা পালক পুরো ফ্রেশ থাকবে দুপাশে, সে পায়রা ভালো উড়ান দিয়ে আসবে। তার ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যাপার আছে, ট্রেনিং দিতে হবে, ভালো খাবার দিতে হবে, ডায়েট দিতে হবে, ঠিকঠাকভাবে ওষুধ দিতে হবে। তোমরা ডায়েটে কি মানে এখন ডায়েটে কি আছে? এখন ডায়েটে একটা মিক্স ফুড বানিয়ে রেখেছি ধাড়ি পায়রার জন্য, এগুলো মিক্স ফুডগুলো ধাড়ি পায়রাকে দিচ্ছে যাতে বাচ্চার গ্রোথ ভালো হয়, বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়, সুস্থ থাকে, শরীর খারাপ না হয়। যেমন এখানে 2টো বাচ্চা আমি দেখাচ্ছি, এই 2টো জোড়া বাচ্চা হয়ে রয়েছে, এই যে 2টো জোড়া বাচ্চা, এদেরই বাচ্চা আছে, আর বাদবাকি সব ডিম রয়েছে পায়রাগুলোর। বাদবাকি পায়রা ডিম রয়েছে, এখানে যেমন ডিম আছে দেখিয়েছি, সব পায়রায় ডিম আছে, কিছু কিছু পায়রা ডিম দেবে আজকে কালকের ভিতরে, এরকম নতুন করে সব বাচ্চা নেওয়া হচ্ছে। ডিমের কতদিন পরে ডিম হ্যাচিং হয়, মানে কতদিন পরে বাচ্চা বেরিয়ে আসে? বাচ্চা মোটামুটি 18 দিন, 18-19 দিন বা 20 দিন এর ভিতরে, 18 থেকে 20 দিনের ভিতরে মোটামুটি বাচ্চা বেরিয়ে আসে, আর 30-32 দিনের ভিতরে বাচ্চাগুলো খাওয়া শিখে যায়। হ্যাঁ খাওয়া শিখে যায়, এই হচ্ছে অবস্থা। আর একটা পেয়ার আমি দেখাচ্ছি, আমার পছন্দের খুব পেয়ার, এটাও আমার দাদা দিয়েছে, যে দাদার কথা বলছি নাম বলবো না, ওর কাছে অনেক পায়রা আছে, ও একটা আমাকে জোড়া দিয়েছে, এর 4টে বাচ্চা করিয়েছি, 4টে বাচ্চা খুব সুন্দর উঠছে, এখন গরমে উঠবে, আর আবার ডিম দিয়েছে পায়রাটা, গরমে ওড়ানোর জন্য রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ এই যে পেয়ারটা একবার দেখাই, দেখো চোখগুলো পুরো লাল টকটকে দারুণ লাগছে। 4টে বাচ্চা করিয়েছি, আরও একটা ডিম দিয়েছে, আর আরও এক পেয়ার বাচ্চা নেব। দারুণ পেয়ার আছে, কালার কোয়ালিটি তো দারুণ। পায়রাটাকে একবার দেখাচ্ছি, ও খুবই পুরনো পায়রা বাড়ির, দারুণ পেয়ার, ও খুব ভালো পায়রা ওরাই। আগে ও গরমে 12 ঘন্টা করে পায়রা উড়িয়েছে, আগের বছর 12 ঘন্টা 11 ঘন্টা করে পায়রা উড়িয়েছে, 2টো খেলা খেলেছিল আমার দাদা, ও 5টা প্রাইজ পেয়েছে 2টো খেলায়, খুব ভালো পায়রা উড়িয়েছে। ওরই সব পায়রা আমাকে দিয়েছে, বলছে এগুলো নিয়ে যা, আমার কিছু পায়রা এখানে আমার আছে, বাদবাকি সব পায়রা ও আমাকে দিয়েছে, কোনো টাকা নেয়নি, আমাকে এমনি পায়রা দেয় ও। এখানে বলছি যে মানে টাকার কথা যখন উঠলো, এই পায়রাগুলো কিরকম দাম আছে, মানে একটা আইডিয়া বলতে পায়রা এখন সত্যি কথা বলতে পায়রার কোনো দাম নেই, শখেরই দাম আছে। আমি পায়রাটা একবার দেখাচ্ছি, ফুলশিরা নর পায়রাটা দেখাচ্ছি, মাদি পায়রা দেখিয়েছি, এই যে পায়রাটা। আচ্ছা দারুণ, চোখটা তো দারুণ লাগছে। পায়রা কোনো দাম নেই, শখের দাম আছে। এটা কেন বলছি, কারণ পায়রার পছন্দ হয়ে, কোনো পায়রা যদি পছন্দ হয়, সেই পায়রা যদি 500 টাকা দাম থাকে, সেই পায়রা লোকে কিন্তু 1000 টাকা 1500 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। সে পায়রা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আবার কিছু কিছু জিনিস আছে যেখানে ভালো পায়রা কিনে নিয়ে আসে, 2000-3000 টাকা দিয়ে পায়রা কিনে নিয়ে আসে, কিন্তু সে পায়রা ভালো হয় না। আবার লোকে 200 টাকা দিয়ে পায়রা কিনে, সে পায়রাও কিন্তু ভালো ওড়ে বা ভালো রেজাল্ট করে। সেটা পায়রা বুঝে, পায়রা চিনে কিনতে, যে পায়রা চিনে কিনতে পারবে, সে কম দামে পায়রা কিনেও কিন্তু পায়রা ওড়াতে পারবে। এই আমার ধাড়ি পায়রাগুলো আমি মোটামুটি দেখিয়ে দিলাম, আর কিছু ওড়ানোর পায়রা, সেই পায়রাগুলো আমি দেখাচ্ছি, এগুলো সাইডে ঘরে রয়েছে, ওখান থেকেও কিছু পায়রা শখ করছি। পায়রা ঘরটা দেখো কত দারুণ ঘর, মানে জায়গাটা বানিয়েছে, এইখানে হচ্ছে পায়রা থাকে। তো বন্ধুরা এইখানে দেখো, এইখানে পায়রা থাকে, এই যে পায়রা এখন দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ কি এখানে পায়রা ডিম ফিমে আছে, তখন তাই বসছে। আর দেখো এই হচ্ছে বাইরেটা, যেখান থেকে পায়রা মানে এখন যেহেতু পায়রা ছাড়ে না, তাই এই বাইরেটা এরকম নেট দিয়ে রেখেছে পুরো। আর এখানে পায়রা টুকটাক করে, এই যে রোদ আছে, তো রোদে দেওয়ার জন্য এখানে ভিটামিন ডি পেয়ে যায়। দেখো আর এইখানে দেখো পুরো এই জল দিয়েছে, এখানে পায়রা দিয়ে রেখেছি, হলুদ দিয়ে চান করিয়েছি পায়রাকে সকালে, এটা হলুদ দিয়ে জল দিয়েছে যেন কোনো রকম জীবাণু কীটাণু যেন না থাকে। তো দেখো একদম পুরো
সুন্দর জায়গা আর পুরো ফাঁকা একদম আকাশ। এখানে পায়রা যখন এগুলো খুলে দেয় তখন পায়রা এখানে থেকে একদম পুরো ভালো করে উঠতে পারে, ফ্লাই করতে পারে। আর যে ওড়ানোর জন্য আছে, ওড়ানোর জন্য ট্রেনিং মানে এখান থেকে ভালো করে দেওয়া যায়। পুরো ফাঁকা আকাশ আছে, উপরে দেখো উপরে রোদ্দুর আছে, পায়রা এখানে রোদ্দুরে মোটামুটি বসে থাকতে পারে। আর এইবার তোমাদের দেখাবো কিছু ওড়ানোর পায়রা, যেগুলো আর কি টুর্নামেন্ট খেলা হয় যে পায়রা দিয়ে। আর বন্ধুরা, তোমরা যদি মানে পায়রা আর কি কিনতে চাও তাহলে অবশ্যই দাদার যে নাম্বার দিয়ে দেবো, তো নাম্বারে কল করবে, দাদা কিছু পায়রা বিক্রি করবে, তো সেখান থেকে তোমরা পায়রাগুলো কিনতে পারবে। আর এখানে দেখো কিছু মেডিসিন আছে যেগুলো পায়রার জন্য আর কি ইউজ করা হয়। তো মেডিসিন আমি পরে কথা বলবো, ওখানে মেডিসিন নিয়ে আগে পায়রাগুলো তোমরা দেখে নাও। তো এইখানে আমরা ঢুকছি এবার এই যেই ঘরে, সেই ঘরে সব ওড়ানোর পায়রা আছে। ওড়ানোর পায়রা আছে, পায়রা আছে কিছু, আর কিছু যে শীতে উড়িয়েছিলাম সেই ওড়ানোর পায়রা আছে। যেরকম আমি দেখাচ্ছি, এই একটা আছে জালতা লাগানো কালো পায়রা, ওই উড়ে গেল। হ্যাঁ, শীতে ওড়ানো পায়রা ওই একটা রয়েছে মাদি পায়রা, মানে এটা এবার ডিসেম্বর মাসে উড়েছে তাই তো? হ্যাঁ, নিচে একটা কালো পায়রা রয়েছে মাদি পায়রা উড়িয়েছে। আচ্ছা, এই একটা আছে, এই তিনটে এখানে মাদি পায়রা আছে ওড়ানো হয়েছে। বাদ বাকি যা আছে টোটাল সব বাচ্চা পায়রা আছে গরমে ওড়ানোর জন্য। যে ধাড়ি পায়রাগুলো দেখেছি তারই এখানে বাচ্চা আছে। একটা কালাঙ্কা বাচ্চা আছে, একটা ফুলশিরা বাচ্চা, এখানে একটা কালাঙ্কা, এই একটা কালাঙ্কা, একটা কালাঙ্কা। আমি তাও দুই একটা বাচ্চা এখান থেকে ধরে দেখাচ্ছি, চেষ্টা করছি তুই একটা পায়রা এখান থেকে দেখানোর জন্য। একটা ধরা হয়েছে, ছটপটে বাচ্চাগুলো ধরি না। এই একটা যেরকম কালাঙ্কা বাচ্চা, যে কালডোমা পেয়ারটা দেখিয়েছিলাম সেই পেয়ারেরই বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইগুলো গরমকালে ওড়ানো হবে তাই? গরমকালে ওড়ানো হবে। পায়রাগুলো যে পালকের কথা বলেছিল, যে পালক কি করে বোঝে 3 পালক 4 পালক, এই পায়রাটা ডানা খুলছি, এই যে 1 2 3 তিনটা পালক ফ্রেশ হয়েছে, মানে 3টা পালক ফেলে দিয়ে আবার নতুন পালক উঠেছে, এই যে 1 2 3। আর বাদ বাকি পালকগুলো কিন্তু পুরোনো পালক রয়েছে। এই পালকগুলো টানা হবে সব। আচ্ছা, এই পালকগুলো টানা পরে যখন পুরো পালক উঠবে তখন পায়রাটা 10টা পুরো পালক পাবে, তখন উঠবে পায়রাটা। এই যে 3টে পালক ফেলেছে, এই পালকগুলো টানা হবে, এই 6টা পালক টানা হবে। আচ্ছা আচ্ছা, এগুলো বড় বড় পালকগুলো হবে। হ্যাঁ, এই হচ্ছে পায়রা। আমি জোড়া বাচ্চাটাকে একবার শক করাচ্ছি, পায়রাগুলো ছটফট করছে, তাও আমি চেষ্টা করছি দেখানোর। এই দেখো আরেকটা ধরা হয়েছে পায়রা, ওরই জোড়া বাচ্চা এটা, যে বাচ্চাটাকে দেখালাম। দারুণ দারুণ। এটা ওর জোড়া বাচ্চা। এই যে এই পায়রাটা ওই যে 4 পালক হয়ে গেছে, এই পায়রাটাও পর টানা হবে, কালাঙ্কা বাচ্চা। এই একটা কালাঙ্কা বাচ্চা, একটা কালাঙ্কা বাচ্চা। এই পায়রাটা এখনো 1 পালকও ফেলেনি, 10 পালকে রয়েছে পায়রাটার। এই যে কিন্তু পায়রাটা বাড়ি চিনে গেছে, সেটিং হয়ে গেছে, পুরো বাড়ি চেনে পায়রাটা। খুবই ভালো নজর পায়রাটা। আর চোখের পায়রা যেগুলো বলে, ওগুলো কি নজর ভালো এই জন্য বলে চোখের পায়রা নাকি? চোখের পায়রা আমি পুষি না, সত্যি কথা বলতে চোখের পায়রা সম্বন্ধে আমার তো আইডিয়াও নেই। আচ্ছা আচ্ছা, তবে আমি ঠিক বলতে পারবো না ওর সম্বন্ধে। আমার ওড়ানো পায়রা পুষি। দুই একটা ফুলশিরা বাচ্চা লাগাচ্ছি, একটা ফুলশিরা পায়রা, ছোট বাচ্চা। দারুণ দারুণ। এই যে এটাও 2 পালকের হয়েছে পায়রাটা, 2 পরে রয়েছে। এই যে 2টো পর হয়েছে, এই 2টো পর হয়েছে নতুন, বাদ বাকি পর পুরনো, সব পর টানা হবে। তো পায়রাগুলো দেখো মোটামুটি যে দাদা যে সব করে, দেখো প্রায় সবই সাদা পায়রা। তো সাদা পায়রা সব করে। আমি সাদা পায়রাই পছন্দ করি সব করতে, সাদা পায়রাই আমার এখানে বেশি আছে। আরও কিছু পায়রা আছে নরের ঘরে, আমি দেখাচ্ছি। এই একটা পায়রা, যে ফুলশিরা পেয়ার দেখিয়েছিলাম ওই পেয়ারেরই বাচ্চা। 4 ভাই বোন আছে এখানে। আচ্ছা আচ্ছা, মানে চারটে বাচ্চা দিয়েছিলাম। এই একজন আছে, ওই নিচে একজন বসে আছে ওখানে, এই একজন আছে, আর একটা এখানে বাইরে চলে গেছে উড়ে, একটা বাচ্চা উড়ে গেছে বাইরে, চালে বসে আছে। তো এইগুলো সব গরমের জন্য রেডি, সব গরমে উড়বে। সব পায়রা রেডি করে, তোমরা কি করে রেডি করো একটু যদি বলো। আর 2-1টা পায়রা দেখাচ্ছি, তারপর আমি বলছি। আগে কিছু পায়রা দেখিয়ে নি, বাচ্চা পায়রা যেগুলি। এই একটা কালাঙ্কা বাচ্চা। আচ্ছা, পায়রাগুলো ছটফট করছে, ঘরে ঢুকেছে বলে সব পায়রা দেয়ালে উঠে গেছে। না বেশি ডিস্টার্ব করবো না আমরা। সব ছোট বাচ্চা রয়েছে এখানে। এবার তুমি একটু পায়রা সম্বন্ধে যদি একটু মানে কিছু ইনফরমেশন। একটা বাচ্চা এই যেখানে এখানে বাইরে বেরিয়ে গেছে, একটা বাচ্চা বাইরে বেরিয়ে আছে। আচ্ছা, পায়রা রেডি করার জন্য মেইন হচ্ছে পায়রা যখনই আমরা পট টানবো, এখন ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে 10 তারিখে অনেকে পট টানে, কেউ তার আগেও করে। পট টানার পরে পায়রাগুলোকে যখন পর বড় হয়ে যাবে, পায়রাগুলোকে কৃমি করতে হবে। যখন পর শুকিয়ে যাবে, তারপরে কৃমি করার পরে পায়রাগুলোকে আস্তে আস্তে করে, যে ডায়েট থাকে ওড়ানোর ক্ষেত্রে সবাই আলাদা আলাদা খাবার ব্যবহার করে, আলাদা আলাদা খাবার খাওয়ায়, কেউ রুটি খাওয়ায়, কেউ দানা খাবার খাওয়ায়, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সে খাবারগুলো খাওয়াতে হবে আর পায়রাকে প্রপারভাবে ওড়াতে হবে টাইম দিয়ে দিয়ে। ওড়ানোর পরে তারপরে আস্তে আস্তে পায়রাগুলো যখন দমে ধরবে, দমে ধরার পরে তারপরে ট্রিটমেন্ট আছে, যেরকম হালুয়া, বাদাম, বিভিন্ন জিনিস লোকে খাওয়ায়, যার যেরকম সিস্টেম থাকে খাওয়ানোর, সেভাবে খাই। তারপরে মানুষ পায়রা রেডি করে, তারপরে পায়রা টুর্নামেন্টে ওড়ায়।
এই সব এই পায়রাগুলো তাহলে সব টুর্নামেন্টে সব বাচ্চা আছে, কিছু মাদি পায়রা আছে এখানে, আর কিছু নর পায়রা আছে। নর পায়রাগুলো পাশের ঘরে রাখা আছে, আমি নর পায়রাগুলো দেখাচ্ছি। এগুলো সব ফিমেল পায়রা আছে এগুলো সব? হ্যাঁ, এগুলো মাদি পায়রা আছে আর কিছু বাচ্চা আছে এর ভিতরে। বাচ্চার ভিতরে নর মাদি মেলানো আছে। বাচ্চাগুলোকে এখনো বাছাই করা হয়নি, আলাদা করা হয়নি। আচ্ছা আচ্ছা। আর এগুলোকে আলাদা করে রাখার কোনো মানে কোনো কারণ আছে যে দুটো পায়রা? হ্যাঁ, আলাদা করে রাখার কারণ আছে। আলাদা করে যদি না রাখি, পায়রা এক জায়গায় রাখি, তাহলে দেখা যাবে ছেলে পায়রাগুলো মেয়ে পায়রার সাথে যখনই জোড়া খাবে, পায়রাগুলো একটু অ্যাডাল হবে, পায়রার ভিতরে মস্তি এসে যাবে। তখন হ্যাঁ, মিটিং এর ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে পায়রাগুলো কিন্তু ওড়ান কমিয়ে দেবে। ওরা কিন্তু জোড়া নেবার চেষ্টা করবে, মাদি পায়রা পেছনে পেছনে দৌড়াবে, তখন কি সেই জন্য আলাদা রাখে। ওরা কিন্তু তখন কিন্তু ওড়ান অটোমেটিক ওদের ওড়ান কমিয়ে যাবে, পায়রাগুলো তখন জোড়ানোর চেষ্টা করবে। এখানে কিছু নর পায়রা আছে যে পায়রাগুলো উড়িয়েছিলাম, বিক্রির জন্য আছে এখানে কিছু পায়রা। এখানে পায়রা বিক্রির জন্য আছে, তাই তো? কিছু পায়রা বিক্রির জন্য আছে, যেমন উপরে একটা জিরিয়া, দুটো সাদা, একটা রেগদার আছে। রেগদারটা বিক্রি আছে। এই একটা রেগদার আছে, আমি দু একটা পায়রা দেখাচ্ছি। দু একটা পায়রা দেখাচ্ছি আমি এখান থেকে, ধারি পায়রা। আমার বাড়িরই পায়রা, সব শখ করাচ্ছি। একটা সাদা চোখের রেগদার পায়রা, সাদা রেগদার পায়রা একটা দেখাচ্ছে আমার বাড়ির। দেখো পায়রা কোয়ালিটি দেখো, দারুণ কোয়ালিটি। ফুলশিরের ভিতরে হালকা ফুলশির আছে। পায়রাটা ডানা, পায়রাটা জোড়ায় বসানো হয়নি। পায়রাটা বাড়িরই বাচ্চা পায়রা, এটা মেল পায়রা আছে। এটা মেল পায়রা আছে, বাড়িরই বাচ্চা পায়রা, বড় করা হয়েছে। পায়রাটাকে এখনো জোড়ায় বসানো হয়নি। পায়রাটা এখানে ট্যাগ লাগানো আছে, পায়রাটাকে 48 নম্বর ট্যাগ পরানো আছে। পায়রাটা এখনো জোড়া বসানো হয়নি। একটা নর পায়রা, এটাও নর আছে। এখানে সবই নর পায়রা আছে। যে কালডুম নর দেখিয়েছিলাম জোড়া, ওরই বাচ্চা এটা। এরও 4 বছর বয়স আছে পায়রাটার, নর পায়রা। এর ট্যাগ লাগানো আছে 17 নম্বর। সব ঘরেরই বাচ্চা আমার। বাদ বাকি এখানে যত পায়রা আছে সব পায়রা আমার ঘরের পায়রা। এই একটা আলতা লাগানো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এগুলো সব ওড়ানো পায়রা, টুর্নামেন্টে ওড়ানো পায়রা। 5টা নর পায়রা আছে, ওখানে 4টে মাদি পায়রা আছে, 9টা। আর একটা পায়রা আমি একটা বন্ধুকে দিয়েছি। 10টা টোটাল আমার। 10টা পায়রার ভিতর থেকে সবই ওড়ানো পায়রা রয়েছে এগুলো। আর একটা এবার দাদা এই পায়রা তো মোটামুটি দেখলাম, এবার তুমি টুর্নামেন্টে কিরকম কি প্রাইস পড়েছে একটু যদি বলো। টুর্নামেন্টে আমি এবছর শীতে খেলেছিলাম 4টে খেলা। 4টে খেলার ভিতরে 3টে প্রাইজ হয়েছে, 4টে প্রাইজ হয়েছে। 3টে থার্ড প্রাইজ হয়েছে, একটা চতুর্থ প্রাইজ হয়েছে। প্রাইজগুলো পাইনি। 25 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আমাদের, হয়তো তখন পেয়ে যাবো প্রাইজগুলো আমি হাতে। আর আগের বছর গরমে খেলেছিলাম একটা খেলা, 7 পায়রা খেলা। সেখানে আমি একটা 8 নম্বর পজিশন পাই গরমে, অল বেঙ্গল টুর্নামেন্টে। সেখানেও একটা প্রাইজ পাবো। ওই প্রাইজটাও আমি এই শীতেই পাবো একসাথে। আর গত বছর উড়িয়েছিলাম আমি শীতে একটা খেলায় উড়িয়েছিলাম, কিন্তু একটা পায়রা আমার নামেনি। 5টা 52তে আমার একটা পায়রা নামে, 2টো পায়রা আমার ওভার হয়ে যায়। আর একটা পায়রা 5টা 28 একটা পায়রা নামে। তা আমি পায়রাগুলো ওভার হয়ে যাওয়ার কারণে পায়রাগুলো আমি খেলিনি। তার মধ্যে 2টো পায়রা আমার লস হয়ে যায়। পায়রাগুলো ওভার হয়ে আর আসেনি পরের দিন। একটা পায়রা ফিরেছিল, কালো পায়রার জায়গাটা এখানে দেখালাম। এবছর উড়েছে পায়রাটা। তো গত বছর খেলিনি, 2টো পায়রা খেলেছিলাম গত বছর। এবছর 4টে খেলা খেলেছি। গরমেও পায়রা ওড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে পায়রা লোকে যে যখন ওড়ায় উপরে, ঠিক আছে, অনেক সময় বাঁচে মেরে দেয় পায়রা, এর জন্য কোনো সলিউশন আছে কি? বাজে মারা সলিউশন তো আমার কাছে বলতে পারছি না, কারণ আমার এই পরশু দিন আমি একটা পায়রা দেখাচ্ছি। 2টো পায়রা আমি এখানে বিকেলবেলা পায়রাগুলো সেটিং করছিলাম ওড়ানোর জন্য। একটা পায়রা আমার বাজে মেরে দেয়, পায়রাটা পরের দিন সকালে আসে। আমি পায়রাটাকে একবার দেখাচ্ছি, বাচ্চা পায়রা। এই পায়রাটাকে 3 দিন আগে পায়রাটাকে বিকেলবেলা ছাড়ি, পায়রাটাকে বাজে মারে। তা পায়রাটা আসতে পারেনি সেদিন। আমি দেখলাম পায়রাটাকে পড়ে গেল ওখানে, পায়রাটা আসেনি, অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে দেখি পায়রাটা এসে। তা পায়রা আসার পরে আমি পায়রাটাকে যখনই আমি এভাবে ধরি হাতে, দেখি পায়রাটা পায়ে রক্ত। তা রক্ত দেখার পরে আমি ভাবলাম কী হয়েছে, পায়রাটা কী কেস, এটা বাজে মেরেছে। তা পরে আমি দেখতে পেলাম যে পায়রাটা এই জায়গাটা এখন নেই, হালকা একটু নোক লেগেছে। আচ্ছা, বাজে ধরতে পারেনি, হালকা একটু নোক লেগেছে। এই জায়গাটা দেখতে পাবেন, এই জায়গাটা, এই যে হালকা নোক লেগেছে, এখান থেকে রক্ত বেরোচ্ছিল। আচ্ছা, এই যে জায়গাটা কালো হয়ে গেছে, হালকা একটু নোক লেগেছে, পায়রাটা ধরতে পারিনি। আর এই যে 3টা 4টে লেজ এখান থেকে উঠে গেছে পায়রাটা, যখন দেখলাম এখানে যখন মেরেছে 3টে লেজ উঠে গেছে। পরের দিন সকালে পায়রাটা রিটার্ন করে। এই একটা বড় সমস্যা, এই একটা বড় সমস্যা। পায়রা প্রত্যেক বছরই কিছু না কিছু পায়রা কম বেশি 2টো 4টে করে পায়রা বাজে নষ্ট করে। কিছু পায়রা, যেমন আমাদের এখানে টাওয়ারটা একটু খারাপ, আমি দেখাতে চাই। একটা টাওয়ার রয়েছে এই যে সামনেই, উঁচু টাওয়ার। ওখানে কিছু 2-1টা পায়রা, লোকের পায়রা এসে ওখানে বসে থাকে মাঝে মাঝেই। ওই পায়রা দেখা থেকে যখনই বাচ্চা পায়রা সেটিং করা হয়, ওড়ানো হয়, 2-1টা বাচ্চা পায়রা ভুলবশত ওখানে গিয়ে বসে গেলে 2-1টা পায়রা নষ্ট হয়ে যায়। তাই সেই পায়রাগুলোকে ওড়াতে পারি না। ওই পায়রাগুলোকে কারেন্ট নষ্ট হয়ে যায়, ওই পায়রাগুলোকে তো সে ডানা কেটে দিতে হয়। কারণ যদি ওই পায়রাগুলোকে আমি ওড়াই, দেখা গেলো আজকে ওই পায়রাটা গিয়ে বসলো, পরের দিন আমি যখন ওড়াবো দেখা গেলো অন্য একটা পায়রাকে নিয়ে ও আবার ওখানে বসিয়ে দেবে। এক এক করে পায়রা সব নষ্ট হতে থাকে। যার জন্য 2-1টা পায়রা যখনই ওখানে লস হয় গিয়ে আমি সেই পায়রা ডানা কেটে দিই বা কাউকে দিয়ে দিই, ও পায়রা রাখি না।
বাদ বাকি আমার এই যে মোটামুটি নিচু তাওয়া, উঁচু ছাদ না, আমার একতলা বাড়ি, খোলা এরিয়া আছে পায়রা। এখানে আমার পুরো দেখতে পাচ্ছ তোমরা, সেটিং করতে আমার বেশি একটা অসুবিধা হয় না, চারিদিকে খোলা আছে। পাশে একটা দোতলা বাড়ি, একটু প্রবলেম হয় এইদিকে, কিন্তু চারিদিকে খোলাই আছে। এই হচ্ছে আমার পায়রা। এই একটা, আর ওষুধের কথা ভাই বলেছে। আচ্ছা, ঠান্ডা তো নেই, ঠান্ডা একটা পায়রা হালকা ঠান্ডা লেগেছিল, বাচ্চা পায়রা, যে পায়রা রাত বসে এসেছিল, তো তার জন্য আমি একটা সিপ্লক্সের চোখের জন্য না, সিপ্লক্স চোখের জন্য, এটাও চোখের জন্য। সিপ্লক্সটা কাজ করে না, তার থেকে এই ওষুধটা ভালো কাজ করে, টোবাডিয়াম। এই ওষুধটাই আমি ব্যবহার করি, ওটাও আমি জানি, সিপ্লক্স ওটাও জানি, গ্যাটিলক্স ওটাও জানি, সব ওষুধই জানা, কিন্তু এই ওষুধটা ভালো কাজ করে ঠান্ডার জন্য। আমার বেশি আমরা এরকম ব্যবহার করি, আমরা যখন চোখে যখন কোনো প্রবলেম হয়, হ্যাঁ, এই 1 ফোঁটা করে যদি দুটো চোখে 2 ফোঁটা দেওয়া যায় 2বার করে, আশা করি পায়রা ঠান্ডা ঠিক হয়ে যাবে। আমার পায়রা ঠান্ডা লাগে না বেশি একটা, ঠান্ডার ওষুধ আমার এখানে কম নেই, কিন্তু আমি একটা পায়রা ঠান্ডা লেগেছে বলে দিয়েছি। আর বাদ বাকি এখানে একটা ভিটামিন আছে, একটা ক্যালসিয়াম আছে, লিভারের ওষুধ আছে, এইসব ওষুধ মোটামুটি যেগুলো পাখি ইউজ করি, এই ওষুধগুলো আমরা ব্যবহার করি। এই একটা আছে ক্যালসিয়াম, অস্টো ক্যালসিয়াম, এটা ব্যবহার করি আমরা। এগুলো পাখি ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই, এটা মোটামুটি সব হিউম্যান। এই একটা আছে ভিটামিন, যেটা ব্যবহার করি, এটা সরকারি হাসপাতাল থেকে আনা হয়েছে, খুব ভালো। ভিটামিনের জন্য তোমরা A to Z ব্যবহার করতে পারো, A to Z খুব ভালো ওষুধ। আর সবচেয়ে ভালো যদি তুমি ভিটামিন চাও, তাহলে ক্যালসিটন ব্যবহার করতে পারো। আর অনেকে পাখির জন্য, পাখির একটা লিভার ওষুধ পাওয়া যায়, লিপ 52, পাখির জন্য যেটা, সেটা ব্যবহার করি আমরা। হিউম্যান যেটা, সেটাই ব্যবহার করি আমি। এই যে লিপ 52 হিউম্যানটা অবশ্যই ভালো, হিউম্যানটা সবাই ব্যবহার এটা আমি ব্যবহার করি। লিপ 52 খুবই ভালো, এটা লিভারে খুব ভালো একটা। আর সেরকম ওষুধ আমার কাছে নেই। আমার পায়রা শরীর খারাপ কখনো হয় না, আমার পায়রা ঘাটটাল বা ডায়রিয়া এই ধরনের কোনো সমস্যা, আমি যতদিন ধরে পায়রা করছি এই ধরনের কোনো সমস্যা আমার বাড়িতে হয়নি। মোটামুটি তো তোমার পায়রার পুরো সেটআপ দেখলাম। তো এইবার তোমার যদি নাম্বারটা যদি দিয়ে দাও, যারা দর্শক আছে, যদি কেউ পায়রা কিনতে চায়, তাহলে তো হ্যাঁ, যে পায়রা, যে কথাটাও বলছে আমার কিছু পায়রা নতুন করেছি এখানে, বাচ্চা পায়রা যেগুলো গরম ওড়াবো, আর কিছু পায়রা ওড়ানো হয়েছে, আর কিছু ধারি পায়রাও আছে। পায়রা অনেক বেশি হয়ে গেছে আমার, সেই জন্য আমি চিন্তা করছি যে কিছু পায়রা, আমি যে পায়রাগুলো উড়িয়ে ফেলেছি, সেই পায়রাগুলো কিছু পায়রা আমি এখান থেকে কমিয়ে দেবো, আর যে পায়রাগুলো রেখেছি বাচ্চা পায়রাগুলো, এগুলো এখন ওড়াবো গরমে, এগুলো উড়িয়ে এখান থেকেও আবার কিছু পায়রা কমিয়ে দেবো। কারণ পায়রা, বেশি পায়রা আমি রাখতে অসুবিধা হয় মেনটেন করতে, যেহেতু কাজের প্রবলেম থাকে। তাই এখান থেকে এইসব পায়রা যেগুলো দেখাচ্ছি, এই পায়রাগুলো যখন বিক্রি ওড়ানো হয়ে যাবে গরমে, এখান থেকেও আমি পায়রা বিক্রি করবো। আর শীতে যে পায়রা উড়িয়ে গেছি, ওই পায়রাগুলো এখন আপাতত বিক্রি আছে, 8টা-9টা পায়রা আছে ওখানে, টোটাল পায়রাই বিক্রি করবো 8-9খানা পায়রা। এবার যদি তোমার নাম্বারটা একটু বলে দাও, যারা দর্শক যারা। নাম্বার আমার 7686885540। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমার সাথে। হ্যাঁ, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর সবগুলো 8টা-9টা পায়রা, সবগুলো পায়রাই আমার ম্যাচে ওড়ানো পায়রা আছে। দুটো, এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর এটাই কন্ট্যাক্ট নাম্বার, একটাই নাম্বার আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, তোমরা দেখলে সব পায়রা মোটামুটি দাদার বাড়ির সেটআপ দেখালাম, দারুণ সেটআপ দেখালাম। তো আমি আগে পায়রা যখন দেখেছি, তখন শুধুমাত্র আমি শৌখিন পায়রাগুলো দেখেছি, চোখের পায়রা দেখেছি। আজকে দেখালাম বাজিতে ওড়ানোর পায়রা। তো তোমরা যদি নিতে চাও, তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। ফোন নাম্বারটা যেটা বললো দাদাতে তুমি বললে, আর তার সাথে আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দেখিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ দোস্ত।